আমি তো কমেন্টে দেখি যে অনেক সুন্দরী তরুণীদের কমেন্ট ভরপুর। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জামালপুর থেকে। তিনি জামালপুরের সরিষাবাড়িতে থাকেন। তার লাইফস্টাইল সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, আসলে তিনি কি করেন, কি খান, কিভাবে ঘুমান, কয়টা বিয়ে করেছেন, কয়টা গার্লফ্রেন্ড আছে, এগুলা নিয়ে। সো নোবেল, আহ, আপনি বর্তমানে কোথায় থাকছেন? আমি এখন জামালপুরের সরিষাবাড়িতে থাকি। সো আপনি বিয়ে করেছেন? না, তাহলে কয়টা গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নেই, তা আমি আপাতত এখন সিঙ্গেল আছে। আমি তো কমেন্টে দেখি যে অনেক সুন্দরী তরুণীদের কমেন্ট ভরপুর। তারা হয়তো আমার ভিডিও পছন্দ করে তাই কমেন্ট করে। আপনার ভিডিও পছন্দ করে নাকি আপনাকে পছন্দ করে, কোনটা? হয়তো আমার ভিডিও, আমার কাজ এগুলো পছন্দ করে, এই কারণে কমেন্ট করে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, ভিডিও বানানোর পাশাপাশি আমার বিজনেস করার চিন্তা ভাবনা আছে। ও, তার মানে আপনি বিজনেসও করেন। জি, চেষ্টা করতেছি। তরুণদের জন্য বা নতুনদের জন্য কি উপদেশ দিবেন? আমার মতে উদ্যোক্তা হওয়া ভালো বা ব্যবসা করা ভালো। আহ, নতুনদের নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটিং এ আসছে, তাদের ভবিষ্যৎ কেমন হতে পারে আপনার আপনার কাছে মনে হয়? নিজ কন্টেন্ট এবং ইউনিক কিছু নিয়ে বানালে ভবিষ্যতে ভালো একটা অবস্থায় যাওয়া যায়, কিন্তু অন্যের বিষয়গুলো নিয়ে কপি করলে আর এটা বেশি একটা আগাবে না বা এটা দীর্ঘ টাইম থাকবে না। এখন দেখা যায় যে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর আসলে ভাইরাল হওয়ার জন্য দেখা যায় যে উল্টাপাল্টা ভিডিও বানায়, বিভিন্ন উল্টাপাল্টা সাবজেক্ট নিয়ে কথা বলে। সো এগুলাকে কিভাবে দেখছেন? এখন বাংলাদেশে এগুলা উল্টাপাল্টা এগুলা কন্টেন্ট গুলা চলে বেশি, কিন্তু এগুলো বানালে কিন্তু একজন মানুষের ব্যক্তিত্ব কমে যায়। ব্যক্তিত্বহীন হয়ে যদি ভাইরাল হওয়া যায়, তাহলে এটা এটা ভাইরালের কোনো দাম থাকে না। আপনি নিজেও তো উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েট করেন। No, 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 no.